নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের কথা ভাবছিলে যে স্যার পঞ্চায়েত রিক্রুটমেন্ট বেরোবে কবে, এবং সব থেকে বড় একটা ব্রেকিং নিউজ তোমাদের জন্য আজ দিতে চলেছি। আর একদিন তোমাদের জন্য কিন্তু পঞ্চায়েত মন্ত্রীর কাছে গেছিলাম, সেখানে ডেপুটেশন দিয়েছিলাম, পঞ্চায়েতের সমস্ত তথ্য সহ পুলিশের বিভাগের রেজাল্ট সহ সবকিছু নিয়ে কিন্তু ওনার সাথে গিয়েছিলাম। তো তোমাদেরকে আজকে যে কথাটা বলতে চলেছি, যারা আজকে প্রথম দেখছো, এটুকু বলবো, পঞ্চায়েতে যদি সঠিক আপডেট পেতে চাও, সঠিক গাইডেন্স পেতে চাও, তোমাকে গাইডেন্সে দেওয়ার জন্য তো হাজার একজন বসে আছে ধূপকাঠি জেলে। তোমাকে বুঝতে হবে যে কোনখান থেকে তোমার চাকরি হবে বাবু। নাহলে এই যুগে চাকরি পাওয়া খুব মানে দুষ্কর হয়ে যাবে। আজকে যে কথাগুলো বলবো না, পায়ের তলা থেকে জামিন চলে যাবে। কথাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, সকলকে শেয়ার করো যে পঞ্চায়েতের পরীক্ষা আর জেলা ভিত্তিক জেলা নেবে না। আর পঞ্চায়েতের আর ওই পঞ্চায়েতের পরীক্ষার ফর্ম পঞ্চায়েতের আন্ডারে থাকবে না। মানে পঞ্চায়েতে যেগুলো রেজিস্ট্রেশন হচ্ছে, সেগুলো রেজিস্ট্রেশন হলেও কিন্তু তোমাকে পঞ্চায়েতের পরীক্ষাকে পঞ্চায়েতের আন্ডারে কিন্তু রাখবে না, এমনটাই কিন্তু প্রচেষ্টা চলছে ওই উচ্চ মহল থেকে। বোঝা গেল? আমাদের যে মন্ত্রী রয়েছে তারা কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টকে, ভালোভাবে শুনে নাও, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, দেখো এতদিন কি হতো, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, পঞ্চায়েত যে বোর্ড ছিল সেই পঞ্চায়েত বোর্ড থেকে কন্ডাক্ট হতো, জেলা ভিত্তিক হতো, এবং তার যে কাট অফ সেটাও কিন্তু আমরা দেখেছি কোনো পরীক্ষায় এসে হচ্ছে, তৃণমূল আমলে কোনোটায় আসেওনি। এর আগে তো একটা ফর্ম ফিল আপ হলো, তারপর কিন্তু আর কোনোভাবে তোমার আসেনি। কিন্তু এবার তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলে দিই, এই পঞ্চায়েত তোমাদের যে 11,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, খুব সাবধান হয়ে যাও। যারা একদম পড়াশোনা করছো না, একটু ভালো করে শুনে নাও, সকলকে শেয়ার করো। জেনুইন কথা তোমাদেরকে বলে রাখছি যে এই পঞ্চায়েত বিভাগের রিক্রুটমেন্টকে পিএসসি বোর্ড কন্ডাক্ট করার কথা কিন্তু চলছে। তো পিএসসি বোর্ড যদি কন্ডাক্ট করে, তো তোমরা বুঝতে পারছো যে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কি কন্ডাক্ট হয়। এই ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু কি হয়, ডাব্লিউবিসিএস। তাহলে বুঝতেই পারছো, ফুড এসআই সমস্ত পরীক্ষায় কিন্তু ইনাদের হাতে কন্ডাক্ট হয়। তো সেই পিএসসি ক্লার্কশিপ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটাকেও কিন্তু এই বিভাগই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই বিভাগের কোশ্চেন কিন্তু যথেষ্ট মডারেট এবং যথেষ্ট কঠিন কিন্তু হয়। আজকে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দেখলে বোঝা যায় যে কোশ্চেনের লেভেল কিন্তু বাড়ানো হয়েছে, কারণ এই সমস্ত বোর্ডকে, এই পিএসসি বিভাগকে, একটু ভালো করে শুনে নাও কথাগুলো। তুমি স্কিপ করো না, বা গল্প বন্ধু বান্ধবের সঙ্গে 2 মিনিট পরে করবে, কথাগুলো শোনো। কথাগুলো বলার কেউ নেই তোমাকে। আর আজকাল দেখছো তো, আজকে কোনো খবর দিলে তারপরে গিয়ে সেটা তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে খবরে পেপারে আসছে। তো এটুকু জেনে রেখো, যারা পেপার ছাড়াও মনে করছে চিরঞ্জিত স্যারের কথা শুনে চলবো, জেনুইন কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তবে আজকে শুধু এইটা নয়, তার সাথে আরো 2টো ভিডিও আসবে। যারা আইসিডিএস তারা রেডি থাকো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং যারা পুলিশ কনস্টেবলের কথা ভাবছো, নতুন ভ্যাকেন্সি রেজাল্ট, আমি উভয় বিষয়ে ভিডিও করে দেবো। কালকে আমি টেকনিক্যাল প্রবলেমের জন্য আনতে পারিনি ভিডিও, ঠিক আছে? তো তোমাদেরকে জানিয়ে দিই, পরীক্ষা তোমাদের কিন্তু লাগভাগ 90 নাম্বারেরই হতে চলেছে, ঠিক আছে? 10 নম্বরের ইন্টারভিউ হতে চলেছে। কি বললাম, বোঝা গেল? 85 নম্বর নয়, 90 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের ইন্টারভিউ হতে চলেছে, এবং তা যথেষ্ট টাফ লেভেলে হতে চলেছে। বোঝা গেল? এবার চলো স্যার ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে? সম্ভাব্য বলে দিচ্ছি। সম্ভাব্য বলে বলাটাই ভালো, তোমরা জানো এটা সম্ভাব্য কেন বলতে হয়। তো ফর্ম ফিল আপ তোমাদেরকে জানাই, হাইকোর্টের একটা রায় বাকি আছে ওবিসি কেস নিয়ে, একটা ম্যাটারের। 30 জুলাই, এই 30শে জুলাই যদি 7% না 17% এটা কনফার্মেশন যদি হয়ে যায়, 7% হিসাবে বেরোবে নাকি 17% হিসাবে বেরোবে। তো যদি
17% বা 7% যেটাই তোমার বলে দেবে কিনা, তো সেই অনুযায়ী 100 পয়েন্ট যে রোস্টার নতুন বেরিয়েছে, সেই রোস্টারের মধ্যে 33% রিজার্ভেশন লাগিয়ে কিন্তু তোমাদের মেয়েদের 33% রিজার্ভেশন লাগিয়ে কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে যাবে, স্পষ্ট করে বলে দিলাম। এবং তোমাদেরকে বলি, এই যে নেক্সট বিধানসভাতে তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের এইটা পিএসসির আন্ডারে যাওয়ার জন্য কিন্তু তোলা হবে। তোমরা পরবর্তীতে দেখতে পাবে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা সব আগেই জানিয়ে দিলাম, পিএসসি কে ট্রান্সফার করানোর কিন্তু চেষ্টা চলছে। সেক্ষেত্রে দুর্নীতিটা একদম কিন্তু হবে না, বোঝা গেল, একটা প্লাস পয়েন্ট। আর একটা কথা তোমাদেরকে বলি, এবার অনেকজনের ইচ্ছা আছে স্যার কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে। দেখো, অলরেডি তোমরা রেজিস্ট্রেশন করছো, খুব ভালো কথা। এবার স্যার অনেকজনের মনে হতে পারে যে স্যার তাহলে কি আমি পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা তো পঞ্চায়েতের ওয়েবসাইটে করলাম, তাহলে কি ফর্ম ফিল আপও কি পঞ্চায়েতের ওয়েবসাইটে হবে নাকি পিএসসি নিজে থেকে ওয়েবসাইটে? পিএসসি জাস্ট এক্সাম কন্ডাক্ট করাবে, কথাটা বুঝেছো? পিএসসি জাস্ট তোমাদের এক্সামটাকে নেবে, এটা নয় যে পিএসসির আন্ডারটেকিং এ ফর্ম ফিল আপ হবে, বোঝা গেল? পরীক্ষাটা পিএসসির আন্ডারটেকিং এ, সুতরাং ফর্ম ফিল আপটা কিন্তু পঞ্চায়েত বোর্ড থেকেই করাবে, যতটা আমার কাছে জানা আছে, যতটা আমি জেনেছি। এবং আমার কাছে দেওয়া তথ্য খুব একটা ভুল হয় না, বিশেষ করে পঞ্চায়েতের, বোঝা গেল? ভুলভ্রান্তি তথ্য আমি খুব একটা দিই না। তো তোমাদেরকে এইটুকুই বলতে পারি, ফর্ম ফিল আপ যদি তোমরা বলো আগস্ট মাসে ধরে নিতে পারো 15ই আগস্টের পর। কেন তোমাদেরকে বলছি স্যার, যদি 30শে জুলাই যদি তোমাদের রেজাল্ট মানে 7% না 17% হারে যদি এইটা কনফার্ম করে দেয়, তাহলে তারপরে মহিলাদের যে 33% রিজার্ভেশন, তাহলে সেই রিজার্ভেশনটার জন্য তোমার কি বলে মন্ত্রী লেভেলে তারপর আলোচনা হবে এবং 33%টাকে আবার কার্যকর করতে হবে, বাস্তব কিনা? তারপর যে নতুন ভ্যাকেন্ট পোস্টগুলো যেগুলো 11,000 বেরোবে, তাহলে সেই 11,000 মধ্যে মহিলাদের 33% রিজার্ভেশন দিতে হবে। তারপরে তোমার 7% যদি কথা দিয়ে বলছি, ধরো রাজ্য 7% হিসাবে নিল, তো ওবিসিতে 7% হারে সিট হলে কতগুলো সিট হচ্ছে, এইগুলো টোটালটা সেট করতে, ধরো নতুন নোটিফিকেশনটা বার করতে ওই 15 থেকে 20 আগস্টের মধ্যে চলে আসবে। এবং তোমাদের এই আগস্টের মোটামুটি তোমার লাস্ট সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, বোঝা গেল? ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার মাত্রই তোমাদের ধরে নিতে পারো যে, আমি যেটা শুনতে পেলাম, তোমাদের এক্সামিনেশন নেওয়ার ইচ্ছা কিন্তু জানুয়ারিতে। এবার এক্সামিনেশন যদি জানুয়ারি 2027-এ সম্ভাব্য ধরে রাখতে পারো, তাহলে সেটা ধরে রাখো যে তোমার তোমার জুলাই মাসটাও ধরো কেসে চলে যাচ্ছে, আগস্ট মাসটা থেকে ধরো সেপ্টেম্বরটা ফর্ম ফিল আপে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানেই বুঝে নিতে পারো যে যেরকম পুলিশের ভ্যাকান্সি, যেরকম নতুন ভ্যাকান্সি সেপ্টেম্বরে আসতে চলেছে, মানে সেপ্টেম্বর থেকেই ফর্ম ফিল আপ শুরু, তেমনি এরও ফর্ম ফিল আপ ধরো গড় বেশি। আসলে দোষ সরকারের নয়, জানো তো? অনেকজনা মনে হচ্ছে পারে সরকার দেরি করছে, সরকার দেরি করছে না বাবা, সরকারের কাছে সবকিছু রেডি, কিন্তু সরকার তো একটা কনফার্মেশন পেতে হবে। তুমি তো একটা শিক্ষিত ছেলে মেয়ে হলে লজিক্যালি ভাবো যে আজকে 7% না 17%, এইটা যদি কনফার্মেশন না দেয়, তাহলে ওবিসির কত পার্সেন্ট ভ্যাকান্সি রাখবে? 100টা সিট হলে কতটা ওবিসির জন্য রাখবে? সেটার জন্যই কিন্তু মান্যতাটার জন্য বসে আছে সরকার। তো তোমাদের ধরে নিতে পারো সেপ্টেম্বর মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শেষ, মানে আগস্টের লাস্ট উইকেও যদি হয়, তাহলে ধরে নিতে পারো 15-20 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শেষ। তো সেপ্টেম্বরের মধ্যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাসের মধ্যে তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করে দেবে, বোঝা গেল? একদম যেটা জানতে পেলাম জেনুইন তথ্য, যতটুকু জানতে পারলাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমাদেরকে বলি, পঞ্চায়েতের জন্য শুধু কিন্তু তোমার প্রিপারেশন না নিলে কিন্তু তোমার হবে না। আজকে তোমরা হয়তো জানো না যে তোমাদের জন্য কিন্তু অনলাইনে অলরেডি আমাদের 7 তারিখে প্রথম ব্যাচ মহারুদ্র 5.0 প্রথম ব্যাচ পার্ট 1 ব্যাচ কিন্তু আমরা 7 তারিখে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? সেকেন্ড ব্যাচ আমি তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করিয়ে রেখেছি। অনেকজন বলেছিল ভর্তি হবে, আমি বারবার করে বলছি, মা বাবাকে, বোনেরা হোক, ভাইয়েরা হোক,
যারাই যে যেখান থেকে দেখছেন, যারা মায়েরা রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, প্রত্যেকজনকে বলছি আপনি যদি অফলাইনে না পারেন অন্ততপক্ষে অনলাইনে এটা নেন। কারণ আজকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করেন, আজকে এই পড়ানো লাইনে আমার ১৫টা বছর হতে চললো। আর এই পুলিশ তৈরি করে অভ্যস্ত। দেখুন অন্যান্য বিভাগের জ কেউ পড়ানো আপনাকে, আর আজকে যে সিলেবাসটা সেটা একটা অংশ বাদ দিয়ে সবটাই পুলিশের সিলেবাসটাকে তুলে দিয়েছে। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে বলছি, আপনি আপনাকে যখন আমি কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব যে এই ৯০ নাম্বারের পরীক্ষাতে যাতে আপনি 75+ স্কোর করেন, সেইভাবে আপনাকে প্রস্তুতি করব। যারাই আজকে যেখান থেকেই দেখছো না কেন, আমি বারবার করে বলবো অনলাইনে বিরাট টাকা তো নয়, মাত্র ৬০০ টাকা, ৬০০ টাকা ভর্তি ফি আর ১৩০ টাকা বেতন। তো যারা নেবে, আবার মেয়েদের জন্য, আমাদের বোনেদের জন্য, বোনেদের মায়েদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ এনেছি, ঠিক আছে, তেজস্বিনী 2.0, সেটাও কিন্তু তোমার রয়েছে। তো যারা ছেলেরা রয়েছো, আমি বলবো তোমরা মহারুদ্র 5.0-তে ভর্তি হয়ে যাও। আর বোনেরা যারা রয়েছো, তোমাদের জন্য একদম দেখো আইসিডিএস শুদ্ধ আমি কভার করিয়ে দিয়েছি, যাও আলাদা করে পয়সা দিতে হবে না। সামনে আইসিডিএসও বেরোচ্ছে, সেটার পেয়ে যাবে। আমি চাইলে আলাদা আলাদা পয়সা নিতে পারতাম, আমার এরকম মেন্টালিটি নয়। প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস, সপ্তাহে 7 দিন ক্লাস, রাত্রে হবে ক্লাস, ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস, ঠিক আছে, সাবজেক্ট পিছু প্রত্যেকটা সাবজেক্টের টিচার পাবে, আলাদা করে মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব কিছু রয়েছে, তোমাকে কিছু বলা লাগবে না, ঠিক আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে নারী সুরক্ষার দিকটা আমরা দেখেছি যে এক গ্রুপে রাখলে অনেক সময়, হ্যাঁ, অনেক ছেলে অনেক মেয়েকে ডিস্টার্ব করে। সাধারণত আমাদের ইনস্টিটিউটে এটা হয় না, কারণ রেজিস্টার ইনস্টিটিউট তো কেউ সাহস পায় না। কিন্তু তারপরেও আমরা বোনেদেরকে একটা আলাদা, মানে পুরো এটা বোনেদের ব্যাচ, এই তেজস্বিনী একই অ্যাডমিশন ফি আছে, কিন্তু তোমাদের আমি আইসিডিএসটাও করাবো এর মধ্যে, বোঝা গেল? তো যারা বোনেরা রয়েছো বা তোমরা যারা আজকে দেখছো, তোমাদের মায়েদের কারো আইসিডিএসও যদি থাকে, তাকে অবশ্যই তুমি কিন্তু এই ব্যাচে ভর্তি করে দাও। তোমার পঞ্চায়েতটাও কভার হবে, তার সাথে ওনার আইসিডিএসটাও কভার হবে, বোঝা গেল? আর ছেলেরা যারা, তোমরা কিন্তু এই ব্যাচটাই জয়েন করে যাও। আমি বারবার করে বলছি, তোমাদের কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত না, আমি ডাব্লিউবিপি কে রেখেছি, কেপি কে রেখেছি, আবগারি কে রেখেছি, এসএসসি জিডি কে রেখেছি। আমি এভরিথিং কিন্তু এর মধ্যেই কিন্তু ইনক্লুড করেছি, আমি আলাদা করে চার্জ নিচ্ছি না, বুঝতে পেরেছো? তো যারা নেবে নিও। আর দেখো অনেকজন আমাকে বলেছিল স্যার ব্রাঞ্চে পড়বো, 1 জুলাই থেকে নতুন ব্রাঞ্চ কিন্তু আমাদের স্টার্ট, এই ব্রাঞ্চগুলোতে নতুন কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে। রানাঘাট, বারাসাত, বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া, এই কটাতে কিন্তু আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাডমিশন ফি কত আছে? 1499 টাকা। আর যদি আগে থেকে অনলাইন ব্যাচে পড়ো তাহলে তোমার লাগবে মাত্র 999 টাকা। পার মান্থ 650 টাকা বেতন আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করো এই নম্বরগুলোতে, ডাইরেক্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। রানাঘাট, বারাসাত, যে যেখানেই পড়বে তোমরা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ। এছাড়া 20 জুলাই থেকে যে ব্যাচগুলো আসতে চলেছে, চুঁচুড়া তোমরা অলরেডি জানো, চুঁচুড়ায় ভর্তি চলছে, ঠিক আছে, বোলপুরও ভর্তি চলছে। তো তারপর মালদা খুব তাড়াতাড়ি আসছে। এগুলো পরপর পরপর 20 জুলাইয়ের পর থেকে পরপর পরপর হবে, ফলো রাখবে। তো এখন কিন্তু চুঁচুড়া ভর্তি চলছে, হ্যাঁ। তো যারা 20 জুলাইয়ের মধ্যেই, 20-22 জুলাইয়ের মধ্যেই কিন্তু চুঁচুড়া স্টার্ট হয়ে যাবে। তো যারা মনে করছো চুঁচুড়াতে পড়বো, তোমরা এখন যোগাযোগ করো। তারপর বোলপুরটাও যোগাযোগ করো। বহরমপুর, সোনারপুর আর মালদাহ এটাও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আসছে। আর একটা আমাদের ইনক্লুডিং ব্রাঞ্চ রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর, এটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। কেমন? এই কয়েকটা ব্রাঞ্চ কিন্তু আমাদের আসতে চলেছে। আর বুঝতেই পারছো সবই তোমাদের ভালোবাসা। কথাতেই বলেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা থাকবে না চিরঞ্জিত স্যারের ব্রাঞ্চ থাকবে না। তুমি পুলিশ পরীক্ষার্থী হও, পঞ্চায়েত পরীক্ষার্থী হও, তুমি আইসিডিএস পরীক্ষার্থী হও, তোমার জন্য আমি আছি, বোঝা গেল? সঠিক গাইডেন্সের অভাবে মানুষ আজকাল চাকরি পায় না গো। তো তোমাদেরকে না সঠিক আমি তো এত বড় কথাটা বলে দিচ্ছি, মা বাবাকে কথা দিও যে চিরঞ্জিত স্যার তোমাকে দায়িত্ব নেবে, ঠিক আছে। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিস কিন্তু যারা ভর্তি হবি। এই দুটো নাম্বার একটু স্ক্রিনশট মেরে নে, এই দুটো নাম্বার একটু স্ক্রিনশট মেরে নে, দিয়ে হোয়াটসঅ্যাপ করে নে বা কল করে নে। আর কি বললাম, পঞ্চায়েতের কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের এই আগস্ট মাসে থেকেই হচ্ছে। আর তোমাদের কিন্তু কি বলে, তোমাদের কিন্তু
পিএসসি বিভাগে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা চলছে। ঠিক আছে? তাহলে কি বললাম? বাকিটা তোমার ডিসিশন, তুমি কিভাবে পড়াশোনা করবে। তবে হ্যাঁ, পঞ্চায়েতে পরীক্ষা ঠিকঠাক না পড়লে চাকরি হবে না। সুতরাং আর জেনুইন চাকরি যে, বিশাল ভালো পোস্টের চাকরি। তো চেষ্টা করো, যারা মনে করছো স্যার পড়বো আপনার কাছে, অবশ্যই যোগাযোগ করে নিও। আর ইউটিউবে ভাই সবসময় আমি চিরঞ্জিত স্যার ক্লাস নেওয়া ইম্পসিবল, সম্ভব হয় না। এত স্টুডেন্টের চাপ, এখন তো তোমরা জানো আপার প্রাইমারি, প্রাইমারি, ঠিক আছে, পুলিশ, পঞ্চায়েত সব আলাদা আলাদা ভাবে তোমাদেরকে ক্লাস করাতে হয়। তো তুমি যদি উইদাউট পেন পেপার অঙ্ক শিখতে চাও, জুতো মেরে দিয়ে যাবে যদি অঙ্ক উইদাউট পেন পেপার না করাতে পারি। বোঝা গেল? এবং তুমি যদি শিখতে না পারো, আজকে যারা ব্রাঞ্চ বলো, যারা অনলাইন বলো, যে যেখানে বলছো, পেন পেপার ছাড়া অঙ্ক করো। বুঝতে পেরেছো? এবং যেটা আমি তোমাকে শেখাবো, অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। যদি অঙ্ক কারোর টেনশন থাকে তাহলে অবশ্যই অ্যাডমিশন নিও। আমাদের যে বাকি টিচাররা আছে তারা তো আছেই, অঙ্কটা আমি পেন পেপার ছাড়া করিয়ে দেবো। ঠিক আছে? আর বেশি কথা এর থেকে বলবো না শিক্ষক হিসাবে। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।